আছে না ভাই, আপনার বলেন না ভাই দোয়া করার জন্য। জি। তো এটা একটু মিলাই দিবেন ভাই, মানে এটা কিভাবে কাজ করে? ধরেন অনেকে মিলা দোয়া করলো, এরকম ধরেন 100 জনে 500 জনে বললো যে আল্লাহ তুমি আসিফ মেহেদী ভাইয়ের আমিও চাই, আমি আর আশাটা এটা এটা যে আমি চাই না যে কেউ দুঃখ পাক, তাদের আত্মীয় স্বজন, লাভড ওয়ান্স যারা, তারা সুস্থ থাকো, এটা আমিও চাই। যেহেতু আহ, আমি সেটা আমার জন্যও চাই, সেই কারণে তার জন্য আমি সেটা চাই। কিন্তু আমি এই জিনিসটা আর কি মিলাতে পারতেছি না। ধরেন 100 জনে 500 জনে বললো আল্লাহ তুমি উনার আব্বাকে সুস্থ করে দাও। হুম। এরপরে মানে কি হয়, এটা কাজটা কি? মানে আল্লাহ কি, ধরেন ওই ওই 500 জন না করতো, তাহলে পরে কি সে তাকে, মানে ওই 500 জনের যে দোয়া করলো এটার ইম্প্যাক্টটা কি? আল্লাহ কি তার মাইন্ড চেঞ্জ করবে? বা ধরেন কেউ এটা দোয়া করলো না, তো আসিফ মেহেদী কি আল্লাহর যে জাজমেন্ট, যেটা আল্লাহ যেটা রাখছে তার আব্বার জন্য, উনি কি আল্লাহকে ট্রাস্ট করেন না? নাকি উনি বলতেছে আল্লাহ তোমার ট্রাস্ট ভাই করি, কিন্তু এটা তো এরপরে চাইছে আসিফ ভাই। হ্যাঁ? আসিফ ভাই দোয়া চাইছে না, আসিফ ভাই দোয়া চাইছে না। আমার মনে হয় যে এই প্রশ্নের উত্তরটা আসিফ ভাই ভালো দিতে পারবে। আরে ভাই আমি তো আসিফ ভাইয়ের আমার কথা বলতেছি না, আমি জানতে চাচ্ছি দোয়া জেনারেলি আর কি। এটা আসিফ ভাইয়ের তো কেন ওইটা ভাই, সূত্র আপনি ধরে নিজে বললাম। দোয়া করেন? আপনি নিজে কখনো দোয়া চান না? আপনার জন্য, আপনার পিতামাতার জন্য দোয়া চান না? দোয়া চাওয়া তো আর ওনার জন্য একা, কোন একটা পার্টিকুলার মুসলিমের জন্য একার কোনো বিষয় না, এটা তো সবার জন্যই, আমার জন্যই। এটা তো সবাই চায়। মসজিদে এই আপনারা এই করে চান, উত্তরটার জন্য সম্মানিত মনে হয় হয়ে চান। আমি মানে আমি মানে মানে আমি একটু বুঝে নিই ইকবাল ভাইয়ের প্রশ্নটা, আমি একটু বুঝি। ইকবাল ভাই, আপনি কি বলতে চাচ্ছেন যে সর্বজ্ঞানী মহাজ্ঞানী মানে সমস্ত জগতের সমস্ত জ্ঞান যার কাছে আছে, যে আল্লাহ পাক, শুধু তাই সেই না, শুধু আল্লাহ তাই না, পাক। আপনি বিনা মানে ইয়েতে কেন কোন একটা কাজ নৈতিক কেন, ওগুলো আপনি মাইনে নিতেছেন, কারণ সে সবচেয়ে বেশি জানে, সবচেয়ে ভালো জানে। হ্যাঁ, এটা সে যা বলে এক্স্যাক্টলি, ওটাই সবচেয়ে নৈতিক। এবং এর থেকে নৈতিক কিছু হইতেই পারে না, আপনি চিন্তাই করতে পারেন না এর চিন্তা থেকে করতে নৈতিক পারবেন। কিছু। হ্যাঁ, যে যে হচ্ছে গিয়ে সেই সবকিছু জানে। একটা জিনিস আছে ভাই, এই ক্যান্সারটাও কি ওই সর্বজ্ঞানী সত্তা থেকেই কি আসেনি? এক্স্যাক্টলি, আমি হ্যাঁ, প্রশ্নটা সেই জন্যই ইকবাল ভাইয়ের কাছ থেকে একটু বুঝে নেই, যে সেই সর্বজ্ঞানী সত্তা যে সবকিছু জানে, হ্যাঁ। সেই সত্তা একটা মানে হায়াত নির্ধারণ করে রাখছে একজন ব্যক্তির জন্য, যে এই ব্যক্তিকে আমি এইটুক হায়াত দিলাম। কোথাকার কোন সুনাহাগা ওখান থেকে চিপা দিয়া দোয়া করতেছে, হে আল্লাহ, তুমি চেঞ্জ হে করে দাও। পরম জ্ঞানী, হে পরম জ্ঞানী, তুমি যে এই সিদ্ধান্তটা নিচ্ছ এই হায়াতটা, এটা ঠিক হয় নাই, হে জ্ঞানী, তুমি একটু বাড়ায় দাও, মানে আর 2 হ্যাঁ। মাস বাড়ায় দাও। আরে বেটা, তুই কি কস এগুলা? তুই কি পাগল হইছস? তুই জানোস না যে এটা আল্লাহ পাকের সিদ্ধান্ত? আল্লাহ পাক যে সিদ্ধান্ত নিছে এটাই তো হইব। তুই চিপা দিয়া দোয়া করতেছিস। তুই কি এমন সেটের বাল হইলি যে তোর দোয়ার আল্লাহর, কারণে আল্লাহ তার সিদ্ধান্ত চেঞ্জ করে তার 2 তার মাস মানে বাড়ায় আছে দিবে। ভাই, একমাত্র এইটার ব্যাখ্যাটা এইটাই যে সে আল্লাহকে ট্রাস্ট করে না। আল্লাহর যে সর্বজ্ঞানী ম্যানী যেগুলো, এগুলোকে সে ট্রাস্ট করে না। আল্লাহ যেটা রাখছে তার সর্বজ্ঞান দিয়ে, যে যে পরিণতিটা রাখছে আর কি, এটাকে সে ট্রাস্ট করতে পারতেছে না। সে আল্লাহর উপরে বাটপারি করে বলতেছে আল্লাহ তুমি সর্বজ্ঞানী আমি জানি, কিন্তু এরপরেও এইটা তুমি করে দাও, এটা চেঞ্জ করে দাও। তো নাহিদ ভাই, আপনি কি একটু বলবেন, আপনারা যখন আল্লাহর কাছে দোয়া করেন, আপনার কি আল্লাহর উপর বাটপারি করতেছেন না? আপনার কি আল্লাহরে বলতেছেন না আল্লাহ তুমি যেটা রাখছো ওইটা ঠিক আছে, কিন্তু এরপরে আল্লাহ তুমি আমারটা করে দাও? তুমি কেন ভাই, আপনি কি আল্লাহ যে যে কাজটা যেটা করে রাখছে আর কি, যেটা সেট করে রাখছে আল্লাহ যেটা করবেন, এটার উপর কি আপনাদের ভরসা নাই? নাহিদ নাহিদ ভাই, আপনি যখন আপনার আপনার আব্বা আমার জন্য দোয়া করেন, বা আপনি যখন বলেন আল্লাহ আমার আমি কি পরীক্ষা পাস বলবো? করে দাও, হ্যাঁ, আল্লাহ যে আচ্ছা, পারফেক্ট, ইকবাল ভাই, আল্লাহ যে পারফেক্ট তাকদীরটা লিখে রাখছে, যেটা হচ্ছে পারফেক্ট, হ্যাঁ, যেটার থেকে ভালো আর কিছু হইতে পারে না, হ্যাঁ। মুমিনের চাইতেছে এটা চেঞ্জ করতে। এবং শুধু তাই না আসিফ ভাই, ওই আল্লাহ যেটা ঠিক করে রাখছিল, এটা যদি আল্লাহ ওই মানে তার কয়েকটা মানে বান্দার কথা শুনে যদি চেঞ্জ করে ফেলায়, তাহলে তার সর্বজ্ঞান দিয়ে লাভটা হইলো কি ভাই থাইকা? তার আচ্ছা, সর্বজ্ঞান দিয়ে কি হইলো তাহলে ভাই, তার সর্বজ্ঞান দিয়ে? ইকবাল ভাই, এইটাতে একটা এভারেজ মুসলিম কি মানে রেসপন্স দিতে পারে? এভারেজ মুসলিম বলতে আমি মানে চুনাহাগা মুসলিম যেগুলো আছে, মানে চুনাহাগা খামার করে যেগুলো মুসলিম লাইভ করে আর কি, হ্যাঁ। এভারেজ ওই চুনাহাগা মুসলিমরা কি ধরনের উত্তর দিতে পারে আমার একটা আইডিয়া আছে। আমি বললে জিনিসটা আমার কাছে স্পয়লার, আমি জানি আপনারা সবাই জানেন যে স্পয়লার হয়ে যাবে, বাট তারপর আই রিয়েলি ওয়ান্ট টু নো যে ওনারা কি অ্যান্সারটা দেন। আমার মাথায় যে জোকটা আছে, হ্যাঁ। এই জোকটার বাইরে তাদের রিয়ালিটিতে অন্য কিছু সত্য হইতে পারে কিনা, আই ট্রুলি ওয়ান্ট টু নো। তো নাহিদ ভাই তাহলে জিজ্ঞেস করেন তাহলে। নাহিদ ভাই আপনি বলেন বলেন তো, ভাই, আপনার আপনার দোয়ার এটা কি মানে? আপনার আল্লাহর উপর ভরসা থাকা সত্য, আপনার আল্লাহর তাকদীরের উপর ভরসা থাকা সত্য, আপনারা কেন আপনার আল্লাহর কাছে ওই জিনিসটার পরিবর্তন চাচ্ছেন?
আচ্ছা, ফরাজ ভাই বা ইকবাল ভাই, আপনারা যে কোশ্চেনটা করলেন, মনে করেন যে আমার এটা তো তাকদীর বিষয়, আসলে এই বিষয়ে আমার মনে হয় না যে উত্তর দেওয়ার না জন্য না না, আপনি তাকদিন না, তাকদিন না ভাই, তাকদিন না, তাকদিন না, তাকদির ফাকদিন না ভাই। যাই হোক, আমি আমার আপনি দোয়া প্রশ্ন নিয়ে আসছি করতেছেন ভাই, ভাই, আমার ভাই প্রশ্নটা কি তাকদিন করবো? না, নাইক ভাই, তাকদির ফাকদিন না রে ভাই। ইকবাল ভাই, আপনি দোয়া করতেছেন যে যেটাই হোক আল্লাহ ভাই, তুমি আমাকে আপনি এটা যে দেয়। বিষয়ে বলেছেন আচ্ছা, একটা ওই সেকেন্ড নাহিদ বিষয়টা ভাই, নিয়ে আপনি কি বলতে চাচ্ছেন যে আপনারা কেন দোয়া করেন এই জিনিসটা আপনি জানেন না? মানে এই জিনিসটা আপনি কেন রিজনেবল এটা আপনি জানেন না? আমাকে নবী কইছে এই জন্য করি হ্যাঁ? ভাই। Exactly, আমি তাহলে তো আচ্ছা ভাই, আমি কি ভাই, আমার প্রশ্নটা করব? এটাই করতে গেছিলাম আমি। আরে নাহিদ ভাই, আপনার এই প্রশ্নটা, আপনি এটা তো দোয়া, আপনার এই যে দোয়া করাটা নামাজ শেষে আপনার হাত বুঝলাম না তুলে, ইকবাল ভাই, এটা ভাই আমি এটা তো আমার তো এইটা আমার আবার সাথে কি তো ভাই কথা বলার আশ্চর্য সুযোগ এই হলো না। কাজটা ভাই আমি এটা তো আমি বলতেছি। কিছু প্রশ্ন কমন নিয়ে করে না আসছি তো ইকবাল ভাই। ভাই। আপনি ভাই তো প্রশ্ন কমন করেন করবেন তো বাবা। রে ভাই, প্রশ্ন তো করবেন, কিন্তু আমি আপনাকে একটা প্রশ্ন করছি না, আপনারা একটা কাজ করতেছেন, সে ভাই তখন তো আমার আপনি স্ক্রিপ্টের ওই যে বাইরে চলে আসিফ গেছে মেহেদী তো যখন ইকবাল ভাই। বলতেছিল, একটু ফারাজ ভাই, আসিফ মেহেদী যখন বলতেছিল যে আপনারা সবাই মিলে দোয়া করবেন আমার আব্বার জন্য, আপনি কি তখন বলছেন হ্যাঁ আসিফ ভাই এ কি বলতেছেন, এটা কি, এটা কেমনে কাজ করে ভাই, আমি তো জানি না, তখন তো বলেন নাই ভাই, তখন তো আপনারা দোয়াই চাইছিলেন। তো আপনার কাছে জানতে চাওয়া হচ্ছে এটা হ্যাঁ, কেন করেন, এটা কিভাবে কাজ করে, ইকবাল এখন ভাই, আপনি আমার বলতেছেন ভাই প্রশ্নটা এটাতে কি আপনি না খুব হবে? একটা বেশি জানেন আমার আচ্ছা না। প্রশ্নটা আচ্ছা নিবেন না ইয়া ভাই, ভাই, আমার প্রশ্নটা ইকবাল ভাই, নিবেন না। ইকবাল ভাই, আমার মনে হয় নাহিদ ভাইয়ের মাথা ঠিকভাবে কাজ করতেছে না। ওনাকে কিছুক্ষণ আমরা সময় দেই, উনি এই জিনিসটা নিয়ে চিন্তা করুক, চিন্তা করে ব্যাকস্টেজে থাকুক, ভাই প্রশ্ন চিন্তা নিবেন করুক, না, চিন্তা করে প্রশ্ন নিবেন না ভাই। চিন্তা করে আপনি আসেন, চিন্তা করে আবারও আসেন, আপনাকে না আবারও ভাই, কিছু আমার প্রশ্ন অবশ্যই নিব, যখন যখন ভাই আপনার উত্তরটা পাবো তারপর আপনার উত্তর, প্রশ্নটা নিব ভাই। তারপর আপনার সাথে হ্যাঁ। কথা বলবো। হ্যাঁ, তার মাঝখানে আমরা একটু না ডক্টর কিন্তু কিন্তু আসিফ ভাই হ্যাঁ আমি কিছু একটু জিনিস ক্লিয়ার করে দেই। আপনি ফারাজ ভাই আমরা সবাই কিন্তু আমাদের আশাটা কিন্তু এইটাই যে যে আম, আম, যে মানুষ মানুষ এবং তার জ্ঞান, তার যে সাধনা, রিসার্চ যেটাই বলো না কেন, এগুলোর মাধ্যমে আমরা যে প্রযুক্তিগুলো বের করছি, মানে ইয়ে আর কি মেডিকেল সাইডে, এগুলা ব্যবহার করেই আমাদের আশা কিন্তু এইটাই যে আসিফ মেহেদী তার আব্বা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠুক, এবং এইটাই একমাত্র এটাই একমাত্র ওয়ে যেটা আমরা জানি যে কাজ করে। যদি যদি তারাও বিশ্বাস করতো যে আল্লাহর কাছে দোয়া করে করা যায়, তাহলে তো তার ডাক্তারের কাছে তো নেওয়ার দরকার নাই। ডাক্তারের কাছে নিয়া তারপরে ভাই এই আল্লাহ মেডিসিন যাতে কাজ করে সুস্থ করে, এটা বলার কি দরকার? তাহলে তো ডাক্তারের কাছে না নিয়েই তো দোয়া করা যায় নাকি, আল্লাহ তুমি এখনই ওরে ঠিক করে দাও, এই এই দোয়াটা তারা করতে পারতো না? এই জিনিসটা তারা আল্লাহর কাছে চাইতে পারতো না? কালো জিরাতে দোয়া পেরা ফু দিয়া ওইটা খাওয়াই দিলেই তো সেটা। এবং রাইট। আমি নিশ্চিত যে ওনার বাবাকে তো যখন আসিফ ভাই, হাসপাতালে ভর্তি কালো করাইছে, কালো জিরাও কেন খাওয়াইতে হবে আসিফ ভাই? এইটাও যদি আল্লাহ তাকদিরে লিখে রাখে, আল্লাহ যদি তাকদিরে লিখে রাখে যে এই সময় সে জি, সুস্থ হয়ে যাবে, রাইট। তাহলে কালো জিরার দরকার ভাই কি? যে এত কোনো আমাকে ধরনের মানুষ, বল। চেঞ্জ, এই যে নাস্তিকরা কত খারাপ দেখেন, যে নাস্তিকরা কোনো একটা ধরনের জিনিস চেঞ্জ যদি তারা আশা করে আল্লাহর কাছ থেকে যে আল্লাহ তুমি এটা চেঞ্জ করে দাও, তাহলেই তো সে নাকি দেখা আপনি দিচ্ছে, বলতেছেন যে, demonstrate করে দিচ্ছে যে আল্লাহর উপর তার ভরসা নাই। নাকি কি একটা আসিফ ভাই অবস্থা আপনি ভাই! বলতে চাচ্ছেন যে আল্লাহর তাকদিরটা কালো জিরার উপর ডিপেন্ডেন্ট, এরকম কিছু? না, আমি নিশ্চিত যে এই যে যার বাবা অসুস্থ, নিশ্চয়ই হাসপাতালে ভর্তি করার আগে অনেক চিন্তা ভাবনা করছে যে এই ডাক্তারের এফসিপিএস আছে তো, হ্যাঁ এই হ্যাঁ হ্যাঁ। ডাক্তারের এমবিবিএস করছে কোথা থেকে? না, ডিএম মানে চুনাহাগা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস করছে না, এর এর আমি দেখাবো না। ও এত সালে এমবিবিএস করছে, ওই সালে তো প্রশ্নপত্র ফাঁস হয়েছিল, তাহলে নিশ্চয়ই এই ডাক্তারের ভিতরে কোনো ঘাপলা আছে, আমি এই ডাক্তারের কাছে দেখাবো না। ও উনি গ্রামের একটা নিশ্চয়ই গ্রামের কবিরাজের কাছেও নেয় নাই কিন্তু। উনি নিশ্চয়ই বুঝে শুনা একজন ভালো সার্টিফিকেট, ভালো একটা ইংল্যান্ড থেকে পাশ করে আসছে, এই জায়গায় মানে ইয়া করছে, প্র্যাকটিস করছে, এখানে প্র্যাকটিস করছে, এরকম একজন ডাক্তারের কাছেই উনি নিশ্চয়ই নিয়ে গেছে। আমাদের কোশ্চেন হচ্ছে, ওই ডাক্তার কি এমন বালটা ফালাবে যে মানে চুনাহাগা ডাক্তার পারবে না? ও একই তো, মানে উসিলা তো আল্লাহ, তাই না? হ্যাঁ। তাহলে আমরা এই জিনিসগুলোর উত্তর আমরা ওনার কাছ থেকে নিব। ইকবাল ভাই, আমরা আরেকজনকে যুক্ত করেছে, আমার মনে হচ্ছে এখানে একটা মজা আছে। আচ্ছা, ডক্টর তিসফাই সাহেব, আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি একটু আনমিউট করে কথা বলেন, দেখেন মাইক্রোফোন বাটন আছে, চাপ দিলে আপনার কথা শোনা যাবে। বলেন, জোরে বলেন। ডক্টর তিসফাই সাহেব, আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি একটু কথা বলেন, আপনার কথা শোনা যাচ্ছে না। আপনি ভিডিও অন করেছিলেন, আপনার ভিডিও আবার আপনি অফ করে দিচ্ছেন, কিন্তু এখন আর আপনার কথা শোনা যাচ্ছে না। না, আপনার এই সব ঠিকই আছে ভাই, জাস্ট মুখ দিয়ে হ্যালো ট্যালো বলেন, তাইলে শোনা যাবে। আপনার ডিভাইসে কোথায় মিউট করে রাখছেন কিনা সেটা দেখেন। আমি ভাবছিলাম আজকে একটা মজা হবে, যাক হইলো, হবে বলে তো মনে হচ্ছে না, আফসোস। একটু দোয়া করতে পারেন, চেঞ্জ করে দেবে। সবাই মিলে দোয়া করি না? কিন্তু দোয়া করাটাও ইকবাল ভাই এক ধরনের দোয়া না করা কি না?
ভাই প্লিজ 3-4 দিন 5 দিন শান্তিতে ছিলেন, এগুলো নিয়ে চিন্তা ভাবনা করে নিয়ে এখন আবার আপনি নিয়ে আসছেন। এটা করো কি এটা করো না, না করো ওটাই করে, এগুলো আপনার না শান্তিতে তিসফাই ছিলেন। সাহেবের কোনো ইয়া পাওয়া যাচ্ছে না, তাহলে ওনাকে আমরা বিদায় জানাই, ওনার কিছু মানে লাভ নাই। ডক্টর না ঠিক আছে, হওয়াটাও একটা ডক্টর হওয়া, আমরা সবাই এই ক্ষেত্রে ডক্টর। আচ্ছা নাহিদ ভাই তো লিখছেন নাকি উনি যে আমি অ্যান্সার দিচ্ছি? হ্যাঁ ভাই বলুন। হ্যাঁ বলেন। নাহিদ আপনাকে জি, আবারও যুক্ত করা হয়েছে, বলেন। জি ভাই, আচ্ছা আমি উত্তর দিচ্ছি ভাই। দেখেন এই উত্তরটা নিয়ে দয়া করে পেঁচাবেন না, কারণ আমার একটা প্রশ্ন আছে। না ভাই, আশা উত্তর করি যতক্ষণ আমরা যেন satisfied পেঁচাইতে না না হবো, পারি, জিজ্ঞেস- এমন উত্তর দিয়ে যেন পেঁচাইতে না হ্যাঁ। পারি। না না, এখন ভাই আপনারা তো মানে আসলে কি বলবো, যাই হোক। দেখেন বিষয় হচ্ছে কি যে দোয়াটা একটা হুম। ইবাদত, ঠিক আছে? আমরা তকদির পরিবর্তনের জন্য যে আহ, দোয়াটা করি তা না, ঠিক আছে না? আমরা মনে করেন আল্লাহর কাছে চাই, এটা আল্লাহ যেটা না না ওইটাই তো পারেন প্রশ্ন, না, মানে আমরা আপনারা যদি চান ভাই, চান, এটাই তো এটা তো আমরা প্রশ্ন, জানি চানটা ভাই, কেন? কেমন চান? জাস্ট ফর ফান, তাই তো, জাস্ট অসুবিধা ফর নেই। এনজয়িং আচ্ছা যাই হোক ভাই, ইবাদত। যেটাই পাবেন সেটাই পাবেন, এবাদত সেটাই পাবেন। এনজয় করার জন্য আপনারা জাস্ট জাস্ট ফর নাথিং আপনারা ইবাদতটা আচ্ছা করেন। ভাই, আমরা যেটা ভাই আমরা তো এটা কি ভাই হলো, অনেক এটা কিছু কি করতে যুক্তি পারি, হলো ভাই? আমরা মনে করতে পারি ভাই এই দোয়া করাটা ধরেন, দোয়া করা মানে হচ্ছে আপনার মনে আচ্ছা মনে আচ্ছা, চান ঠিক যে আছে আপনাদের ভাই, কেউ এমনকি আমি কেউ আর প্রশ্নটা করি প্লিজ ভাই, না না আমি না আমার ভাই না, প্রশ্নটা নেন দয়া করে। প্রশ্নটা তো যাবো তো ভাই, আপনার প্রশ্নটা তো যাবো, কিন্তু আমার উত্তরটা তো বোঝা লাগবে যে ভাই দোয়াটা আপনি আপনি মানে পুরা মুসলিমদের দোয়া করার ইয়ার সিস্টেমটাকে বলতেছেন, মানে ডিফেন্ড করতে পারতেছেন না, এই জন্য বলতেছেন যে আপনি যেটা মনে করেন ওইটাই। আমার আপনি নিজেও জানেন না এত বছর ধরে আপনার কেন দোয়া করে আসতেছেন, সম্মিলিত ভাবে কেন দোয়া করে আসতেছেন নিজেও জানেন না। দেখেন ভাই দেখেন এখানে অনেক যুক্তিগত দিক আছে ভাই, আপনার সাথে কথা বলা যাইতে পারে, এটা কিন্তু দেন, আপনি এটা দেন ভাই, একটা দেন, আপনি তো বললেন আমরা চাই, আমরা ভাই চাই, আমি এটা আমি তো যে কিছু দিলেন প্রসঙ্গটা আরকি। নিয়ে আসছি সেই প্রসঙ্গটা আচ্ছা নিয়ে আগে কথা আচ্ছা, বলি, আজকে যদি তারপর আজকে এমন একটা আজকে এমন একটা মোক্ষম সুযোগ আপনি পাইলেন নাস্তিকদের লাইভে আইসা। দেখেন এই মুহূর্তে প্রায় 900 মানুষ দেখতেছে এবং এই ভিডিওটা চলে গেছে দেখি। এই মুহূর্তে 900 মানুষ দেখতেছে এত এবং এই বছর ভিডিওটা ধরে তারা দোয়া করে আসতেছে, কিন্তু একটু এরা আসিফ জানে না যে ভাই কেন বলুন, দোয়া করতেছে। বলুন ঠিক আছে আসিফ হ্যাঁ ভাই, নসিবের তার ডিফেন্সটা দেখেন ভাই, আপনি যেটা ভালো মনে করেন ওটা বুঝে নেন। আমি ডিফেন্ড করতে পারবো না। এতগুলা বছর ধরে ওনারা মনে করেন চিপা চাপা যে লাইভ করে, সেটা মনে করেন তার 2জন টঙের দোস্ত আর তার বউ, এই 3জন মিলা শোনে। And এই 3জনের বাইরে তো সেগুলো যায় না কথা। তাহলে তো লাভ কি ভাই? সেগুলো মানে সেই লাইভ করে লাভ কি ভাই? ঘন্টার পর ঘন্টা তার সময় বউয়ের কাছে দিতেছে। অপশন নেই, এই জন্য বেচারি শুনে, কিন্তু ভাই পরে ভাই পিটাইবো, পরে এসে কুত্তার মতো চেঁচবো, তুই তো শুনোস নাই কেন আমার লাইভ? আমি আজকে 2টা ভিউয়ার দেখলাম, 2টা তো আমার দোস্ত আছিল, তোর ভিউটা কই গেল রে? কিন্তু আপনি কি আসিফ ভাই, আপনি এর চেয়ে ভালো কোনো অপশন দিতে পারবেন? বুঝি শুনে নাই, এটাই তো বেস্ট অপশন, তাই না? হ্যাঁ, আচ্ছা আমরা আবার তিসফাই সাহেবকে আবারও যুক্ত করা হয়েছে, আপনি একটু কথা বলেন তো। জি, জি। হ্যাঁ, ধন্যবাদ আসিফ ভাই। আপনাকেও অ্যা ধন্যবাদ। আপনি ভিডিও ক্যামেরা অন করে ঢুকেছিলেন, আপনি কি অন রাখতে চান? আচ্ছা আমি কথা বলছি। কিন্তু মাঝে মধ্যে আমি অন্য মানুষদেরও কথা শুনি। এটা কেন হচ্ছে? কারণ আমাদের স্টেজে আরো কয়েকজন মানুষ আছে এইজন্য। না আজকে আমি মানে প্রিপেয়ার না। কিন্তু কথা বলতে পারবো আরকি। হ্যাঁ, হ্যাঁ অবশ্যই বলেন। আচ্ছা। আচ্ছা এখন ক্লিয়ার শুনতেছি আরকি। হ্যাঁ, আর হ্যাঁ আমার বলেন, বলেন। আমার কথাগুলো আবার ব্যাক হয়ে আবার আসতেছে কিছুক্ষণ পরে। আপনি কি অন্য ট্যাবে কিছু খুলে রাখছেন? অন্য ট্যাবে আমাদের ইউটিউব বা ফেসবুকে কি আমাদের লাইভটা অন্য খুলে একটা রাখছেন? আচ্ছা আমি অন্য একটা ট্যাব আচ্ছা আসিফ ভাই, এই লোকে কমেন্ট করতেছে আপনি নাকি তাকে বের করে দিচ্ছেন। আশ্চর্য, তবে আপনি তাকে ফ্লোর দিচ্ছেন আমি সব উত্তর দেওয়ার জন্য। ওনাকে কেউ বের করে নাই, আমরা জানতে, আরে আজীব কথা, মানে ভাজা মাছকে বের করে দেয়, আজীব কথা, পাগল কথা কার। মাঝে মাঝকে বের করে দেয়। আমরা তো ভেজে এনেছিলাম, খালি মুখের কাছে ছিল জিনিসটা। কি ভাই আশ্চর্য, কি ঠিক আছে ভাইয়া আমাদেরকে হারিয়ে দিল, ঠিক আছে ভাই, হেরে গেলাম। এরই কবে ভাই জাতবাট পারতে মানুষ হবে, কবে ভাই? সবাই কনভিন্স যে আপনারা বের করে দিচ্ছেন ভাই আপনি। আর যে উত্তর দিছে ভাই, যে আপনারা বুঝালাম, আর বের করে না দেওয়ার তো কোনো অপশন, আমাদের ছাড়া তো তো কোনো বলে অপশনই দিছিলেন। নেই। হ্যাঁ সেটাই, আর কোনো অপশনই তো, যে এই দাঁত ভাঙা উত্তর সে দিচ্ছে, আর ভাই তারে বের করে দেওয়া ছাড়া তো অপশনই নেই। আচ্ছা আবার আসছে মানে মানে ভাই। একটা সেকেন্ড ফারাজ ভাই, মানে ওনারা বের আল্লাহর করে কাছে দিচ্ছি। কেউ আপনাকে বের করে দেয় নাই ভাই, মিথ্যা কথা বলে তো তো তাহলে লাভ আপনি নাই। আবার এখানে ঢুকলেন কেমনে ভাই, যে এখানে আপনি
তো আমরা ঢুকালেন কেন আবার? যদি বেরি করে দিই তাহলে আবার বলেনি যে আপনারা ব্যান্ড করে দিয়েছেন, আপনারা যে আমি ব্যান্ড সেটা করে বলি নাই তো দিয়েছেন। ভাই, আপনাদের ইচ্ছা যে আমাদের ইন্টারেস্ট এটাই থাকে যে আপনারা বাইরে করে দেবো, কথা বলবো না, তাহলে আপনাকে যাই হোক। ঢুকুন কেন আবার এখানে? যাই হোক, আবারও আবার কেন যাই হোক, যুক্ত আবার করবে? যাই হোক। যাই হোক, সবকিছু যাই হোক। আচ্ছা যাই হোক, আবারও যাই হোক, একটু শুনেন তো ভাই। মনে করেন উনি নামাজে দাঁড়ায় আল্লাহর কাছে ভেউ ভেউ করে কাঁদতেছে, বাবা আল্লাহ আমার নেবেন আব্বাকে, আল্লাহ আমার আব্বাকে, আল্লাহ আমার আব্বাকে ঠিক করে দাও আল্লাহ। এই যে ওনারা কাঁদতেছে, ওনারা জানে এই কান্দাটা আসলে ফর নাথিং, জাস্ট ইবাদত, এটা একটা ইবাদত। উনি এই জন্য ওনার বাবাকে সুস্থ করে দেওয়ার জন্য আল্লাহর কাছে উথাল পাথাল কান্নাকাটি করে আল্লাহরে বলতেছে, কিন্তু উনি নিশ্চিত ভাবে জানে যে এই কান্নাকাটি একেবারে হুদাহুদাই সে করতেছে। কিন্তু আসিফ ভাই, এখানে একটা ডার্ক সাইড আছে, আমি একটু মানে বলি আর কি, এখানে খুবই আপনাদের বলা শেষ হলে আমাকে একটা বলেন। সেকেন্ড, হ্যাঁ বলেন, বলবো, আসলে অসুবিধা নেই। আসিফ ভাই, এখানে একটা নোংরা একটা সাইড আছে, সেটা হচ্ছে দেখেন এদের স্পর্ধা বা এদের নিজেদের ব্যাপারে ইয়ে কতখানি, মানে আপনার ওই কি বলে এটাকে, মানে নিজেদের সেলফ ইয়ে যেটা, আপনার ওয়ার্থ যেটা, এটা কত উপরে আল্লাহর কাছে, Arrogance. অ্যারোগ্যান্স, এক্স্যাক্টলি। যে চিন্তা করে দেখেন, কোথাও না কোথাও একটা ধরেন মুসলিম মেয়ে হইতে পারে, বা একটা ছেলে মাদ্রাসায় তাকে বলাৎকার করা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে, কোথাও না কোথাও একটা মুসলিম মেয়ে, ওই যে একটা মুসলিম দেখা গেছে আপনার হিজাব পরে ওরা মারিয়ে ফেলছে ভাই, মনে আছে? এরকম ধর্ষণ হচ্ছে, খুন করতেছে, কোথাও না কোথাও ভাই কেউ না খেয়ে মারা যাচ্ছে, ওরাও বলতেছে আল্লাহ আমার বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। তারপরে ওরা বলছে আল্লাহ আমার কিছু খাইতে দাও, আমি 4টা দিন ধরে খাই নাই, আল্লাহ আমার একটু খাওয়া, কোনোভাবে না কোনোভাবে আল্লাহ আমার একটু খাওয়া দাও। আল্লাহর ওই দিকে নজরই নাই ভাই তার। ওরা কিন্তু মরে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে খুন করে ফেলছে ভাই, দর্শন করে খুন করে ফেলছে, মাদ্রাসায় মানে ফাড়াই ঘুরাই ফেলছে ভাই একদম, হ্যাঁ, রক্তমুক্ত বাইর করে কি একটা অবস্থা, মাদ্রাসাও মরে গেছে ভাই, দর্শন করে বলৎকার করে মাইরেই ফেলছে একদম। সিকল বাইন্দা রেপ করে ভাই, বাচ্চাগুলো সিকল বাইন্দা রেপ করে ভাই। হ্যাঁ রাইট, ওরা কিন্তু বিশ্বাসী হয়ে বলছে আল্লাহ আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ আমার বাঁচাও। ওই দিকে আল্লাহর কোনো খবরই নাই, অথচ আসিফ মেহেদী মনে করতেছে যে সে তার আল্লাহর কাছে এত ইয়ে, মানে কি জানি বলো এটাকে, ওই যে প্রিয় পাত্র, স্পেশাল। হ্যাঁ, যে আল্লাহ ওদিকে কোনো খবর নাই, মানে একটা অ্যারোগেন্স দেখেন মানে তাদের নিজেদের মধ্যে। আমি একদিন দেখলাম যে একজন পাকিস্তানি ক্রিকেটার, সে একটা ছক্কা মারছে, ছক্কা মাইরা সে একদম সিজদায় পড়ে গেছে যে হে আল্লাহ তুমি আমাকে এই যে আমাকে যে অ্যাবিলিটিটা দিলা, এই জন্য তোমাকে ধন্যবাদ, তুমি যে আমাকে এই ছক্কাটা মারাইলা তোমাকে দিয়ে, এই জন্য তোমাকে ধন্যবাদ। আমি তখন ভাবতেছি সুদানে হচ্ছে গিয়ে হাজার হাজার শিশু এই মুহূর্তে না খায় কান্নাকাটি করতেছে, মুসলিম শিশু, মুসলিম শিশু। আল্লাহ পাক তাদের মানে ইয়াটা না নিয়া, তাদের ইবাদতটা বা তাদের চাহিদাটা পূরণ না কইরা সাইদ আনোয়ারের চাহিদা পূরণ করলো, যে হচ্ছে পাকিস্তান ক্রিকেট টিমে একটা ছক্কা মারবে কি মারবে না, আল্লাহ এই দিকে ব্যস্ত ছিল। ও যে গেমের মধ্যে বেটিং হয় ভাই, মানে ইয়ে করা হয়, জুয়া খেলা হয়, ওই গেমের মধ্যে খেলাটাই তো আপনার ইয়ে, তাই না? এই খেলাটাই তো আপনার নিষিদ্ধ। এটা কুফরি কাজ, তাই না? খেলা, ক্রিকেট খেলার ভিতরে টাকা পয়সা নিয়ে ক্রিকেট খেলা, এটা তো পেশাদার ক্রিকেট, এটা তো কুফরি কাজ। তো আমি হতভম্ব হয়ে দেখলাম যে আল্লাহ ওই সুদানের বাচ্চাদের থেকে সাইদ আনোয়ার যেন ঠিকঠাক ভাবে ছক্কাটা মারতে পারে, এই দিকে আল্লাহ বেশি মনোযোগ দিচ্ছে, এই কারণে সাইদ আনোয়ার ছক্কাটা মারতে পারছে। ভাই কি বলেন, আমার বন্ধু হচ্ছে গিয়ে সেদিন এসে বলতেছিল যে সে সকালবেলা মানে ব্যাচেলার থাকে আর কি, সে সকালবেলা উঠে দেখা যে পান্তা ভাতে গন্ধ বেরোতেছে, সে খাওয়ার আগে দোয়া করছিল যে খায় যেন তার পেট খারাপ না হয়, এবং যে তার পেট খারাপ হয় নাই এটার জন্য আল্লাহর প্রতি সে কত বড় কৃতজ্ঞ, তার দোয়াটা আল্লাহ কবুল করছে। মানে আল্লাহর যে প্রায়োরিটি লিস্ট আছে, আল্লাহর যে মনে করেন প্রায়োরিটি লিস্ট, আজকে টু ডু আজকের কাজগুলা, হ্যাঁ আজকের কি কি কাজ করব আমরা, মাইক্রোসফট এনভায়রনমেন্ট আমরা টু ডু লিস্ট দেখি না, টু ডু লিস্ট দেখে আমরা কাজগুলা করি না, টিক চিহ্ন দিয়ে দিই। আল্লাহ সকালে ঘুমের থেকে ঘুমে তো যায় না, সে মানে দিনের শুরু হয় হচ্ছে গিয়ে সাইদ আনোয়ারের ছক্কা, তারপর হচ্ছে গিয়ে সাকিব আল হাসানের ক্যাচ ধরবে, সে ক্যাচটা ঠিকভাবে ধরতে পারে কিনা, তারপর হচ্ছে গিয়ে একজন ফুটবলার আছে, সে হচ্ছে মুসলিম, সে যেন ঠিকঠাক মতো গোলটা দিতে পারে, হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে মানে আমার সৌদি আরবের যে বান্দারা আছে তারা যেন ঠিকঠাক মতো বিয়া টিয়া করতে পারে, আর একটা নতুন বিয়া করতে পারে, এবং এইগুলা সবকিছুর তলায় না ওই যে সুদানের বাচ্চাদের যে ইয়াগুলা, সেগুলো না একদম তলানিতে পড়ে আরে থাকে। তলানিতে না ভাই, ওই ফিল্টার করে দিয়েছে অটোমেটিক, ওই যে ধর্ষণ মর্ষণ খাওয়া দাওয়া ওগুলো অটোমেটিক স্প্যামে চলে যায়, বুঝছেন? অটোমেটিক ওরা ফিল্টার করে, যেগুলো আমার সামনে আনবি না বেটা, পিছনে পাঠাতে, ওইটা স্প্যাম ওখানে অটোমেটিক দিয়ে দেয়, 30 দিন পরে অটো ডিলিট, বুঝছেন?
গাজার যে শিশুরা যারা মনে হুম। করেন ইসরায়েলের সাথে মারা গেল, কোনো খেয়ালই নেই, খবরই নাই। একটু একটু দেশে কি আর একটু নাহিদ ভাইকে জিজ্ঞেস করেন তো ভাই, ওই যে আসিফ মেহেদী যে, হ্যাঁ, ওনার আব্বা মানুষের মানুষের জ্ঞান, বিজ্ঞান চর্চা, প্রযুক্তি ডেভেলপমেন্ট, এগুলোর মাধ্যমে মেডিকেল সায়েন্সের যে উন্নতি যে আসে সেগুলো ভোগ করতেছে, কিন্তু সেগুলো ব্যবহার করে তার শারীরিক সুস্থতা যে উনি ফিরে পাচ্ছেন, এইখানে আল্লাহকে আবার ডাকতেছেন, বলছে আল্লাহ তুমি আরো বেশি সুস্থ করে দাও। এখন আপনি একটু বলেন তো ভাই, আল্লাহর কোন দিকে নজর দেওয়া উচিত? আসিফ মেহেদীর আব্বু, নাকি ভাই ওই যে গাজাতে ভাই ওই যে ওরা মানে বলো যে না খায় মরে যেতেছে? হ্যাঁ, কিন্তু আল্লাহ কিন্তু রিজিক দিছিল, কিন্তু ওই যে ইসরায়েল ওরা নিয়ে নিচ্ছে। কোন দিকে তার একটু নজর বেশি দেওয়া উচিত? বা এই জিনিসটা মানে একটু শুনতে কি খারাপ লাগে না যে ভাই আল্লাহর আমি বলতেছি ওখানে এট দ্য সেম টাইম গাজাতে ওগুলা মরে যেতেছেন খায় তাদের কথা অনুযায়ী, এটা কোন দিকে আল্লাহর ভাই আমি এই প্রায়োরিটি বিষয় কোনটা নিয়ে হওয়া উচিত? কথা বলতে চাচ্ছি না, আমাকে কি প্রশ্নটা করতে দেওয়া হবে? আরে ভাই কথাটা বলতে ভাই, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট না? আপনারা এগুলো তো করতেছেন ভাই পুরো সারা ইম্পর্টেন্ট হইলো ভাই, এই কারণে ইম্পর্টেন্ট, শুধু তাই না, ভাই শুধু তাই না, এটা তো ওয়ান অফ একটা কেন ব্যাপার না কথা যে বলতে ভাই যাচ্ছেন আপনারা না? ভাই বছরে এটা একদিন। নিয়ে কেন কথা বলতে যাচ্ছেন না? আপনাদের এই যে হাজার বছরের আচ্ছা ট্রেডিশন, আসিফ ভাই আপনি বলেন আসিফ ভাই ভাই, মানে এটা কান্নাকাটি না কন্ট্রোভার্সিয়াল করে হচ্ছে, ভাই আপনি বলেন। অ্যান্সারটা তো দিতে হবে ভাই। আচ্ছা, কান্নাকাটি করলে তো মানে আপনাকে সামনে আগাইতে দিব জিনিস এরকম না। আপনাদের যে হাজার বছরের ট্রেডিশন, আপনারা যে ইয়ে করে আসতেছেন মোহাম্মদের কথা অনুযায়ী, যে আপনারা দোয়া ভাই এটা আপনারা কিভাবে শেয়ার করতেছেন এটা বলবেন দুরূদ কি? করে আসতেছেন, এই দোয়া দুরূদটা কেন দাম রিজনেবল কমানোর কি এই দরকার জিনিসটা, ভাই? এই রিজন। আরে ভাই আপনি ইন্টারাপ্ট করতেছেন দেখে তো আমার কোশ্চেনটা যেন আমি অ্যাটলিস্ট তো আপনি শুনতে ইন্টারাপ্ট না চাইলেও যে দর্শকরা যেন শুনতে পারে, এই জন্য আমি আপনার সাউন্ডটা কমায় কথা বলতেছি। আপনারা যে হাজার বছর ধরে দোয়া মাহফিল করতেছেন, এই দোয়া মাহফিলটা কেন রিজনেবল, এটা সপক্ষে কি আপনার কখনো ভাইবে দেখেননি? বা এখনো ভাইবে কোনো উত্তর পাইতেছেন না যে কি জন্য এটা ইয়ে করতেছেন? নাকি কি ওটা নিয়ে কাজ আপনাদের আপনি করবেন? মিউট অভিজ্ঞতার করবেন কৌশল? ভাই, সাউন্ডটা না কমে আপনি মিউট করবেন, ভাই সাউন্ড আপনাকে কমাচ্ছেন। তো নাহিদ ভাই আপনাকে কতবার বলা হলো যে এটা একটা যৌক্তিক ব্যাখ্যা দেন, আপনারা যে করেন। ভাই আমার দেশের ভাই এত কোটি এইটা কোটি নিয়ে আমাকে মানুষ, পেছানোর কি দরকার ভাই? পেছানোর ভাই কি এত দরকার কোটি ভাই? কোটি আমি মানুষ আপনারা একটা নিয়ে প্রতিদিন আসছি করতেছেন, লাইভে বলতেছেন ভাই আমার উত্তর দিয়ে দেন, ব্যাপারে এমন দোয়া উত্তর করেন। দিয়ে দেন যেটাকে ভাই কোশ্চেন করা যার দরকার নাই। উত্তর দিয়ে দেন, একটা সঠিক উত্তর দিয়ে দেন, ভাই তাহলে তো ভাই দেন। আপনারা এমন কোশ্চেন করতেছেন, আমার বাপ কমন দাদারে করে আমি নাই। কান্দতে দেখছি, আমিও কান্দতাছি। আমি কি জানি নাকি কেন কান্দতাছি? আমি কি কইতারে নাকি কেন কান্দতাছি ভাই? আমাকে নবী কইছে এই জন্য আমরা করতাছি। আমরা কি জানি নাকি এগুলা আচ্ছা কেন? তাহলে তো ওই প্রশ্নটা করতেই হয়। তাহলে নাহিদ ভাই আপনারা ভাই, কি অন্ধবিশ্বাস করেন আ- দোয়াতে? আ- ফরাজ ভাই, আচ্ছা, আসিফ ভাই না নাহিদ আপনি কি নাহিদ মানে ভাই, আমার প্রশ্নটা নিবেন? নাহিদ নিবেন ভাই, কি আমার ভাই প্রশ্নটা? নাহিদ ভাই আপনারা কি দোয়াতে যে দোয়া যে করেন এটা কি অন্ধবিশ্বাস? ভাই আসিফ ভাই কি প্রশ্নটা কি নিবেন? ভাই এটা কি ভাই এটা কি অন্ধবিশ্বাস? উত্তর না দিলে আমরা সামনে আগাবো না ভাইয়া। উত্তর না দিলে সামনে আগাইতে ভাই পারতেছি না, আমার সরি। ভাই এটা এটা কি আপনাদের অন্ধবিশ্বাস কিনা? আমার মনে হয় না ভাই, এটা প্রাসঙ্গিক। আমার যে কথা বলতে আসছে এটা আমার প্রাসঙ্গিক। আরে না আপনার ওইটা কথা সব বলেন। বলেন তো প্রাসঙ্গিক, আমরা তো আলাদা আলোচনা করতেছি। আমি ভাই কিসে বিশ্বাস করি, আমি অন্ধবিশ্বাস করি নাকি করি না, এটা মানে তো ভাই এই আপনাদের জিনিসটা এই যে জানার দোয়া বিষয়। করেন যে বলেন। এইটা ভাই, অন্ধবিশ্বাস আমি কিনা, যদি আপনাকে না বলেন option কিভাবে কাজ ভাই, করে? এটা কি আমি একটা আপনাদের কথা জানার বলি। বিষয়? ইকবাল ভাই আমি একটু বলে দিই ভাই, আপনি যতক্ষণ পর্যন্ত যতই কান্নাকাটি করেন যেটাই করেন, আপনি যতক্ষণ পর্যন্ত এটার উত্তর না দিবেন যে এই জিনিসটা কি আপনার অন্ধবিশ্বাস নাকি এটার পিছনে কোনো রিজন আছে, এটা উত্তরটা না দিবেন, আপনি কান্নাকাটি করতে করতে মরে গেল, আমরা নেক্সট টপিক অ্যাকচুয়ালি আগাইতে পারতেছি না। প্লিজ আমাদেরকে উত্তর দেন, আমাদের উত্তরটা দিয়ে রক্ষা করেন যে এটা আপনাদের অন্ধবিশ্বাস না এটা একটা রিজনেবল পজিশন। কিন্তু ফারাজ ভাই আমাকে বলতে না যে দিলে আপনি কিন্তু উত্তর চাইছেন, আমি উত্তর দেই। আমি কিন্তু আমার লাইভে গিয়ে অনেক কান্নাকাটি করব, অনেক কানবো, কিন্তু আমি অনেক ফ্যার ফ্যার করে বিভিন্ন জন মানুষ আসবে, তাদের সবাইকে আমি বিচার দিব যে এই যে নাস্তিক আসিফ আর নাস্তিক ফারাজ আর নাস্তিক ইকবাল কত দুষ্টু, আমি ওদের লাইভে গিয়েছিলাম আমাকে কথাই বলতে দিল না, এই বলে এইভাবে আমি অনেক কানবো ওইখানে গিয়ে। ফারাজ ভাই আপনারা এখন, আমি কিন্তু আপনাদেরকে থ্রেট দিচ্ছি, আমার কান্নার থ্রেট দিচ্ছি। উনি কিন্তু অনেক কানবে ফারাজ ভাই, ওনাকে কিন্তু প্রশ্নটা করতে দিয়েন ফারাজ ভাই। হ্যাঁ বেসিক এন্ড মর্নিং ভাই, থ্যাংক ইউ সো মাচ, এগুলো তো ভাই আমার গোনার থ্যাংক ইউ সো দরকার নেই, মাচ। বাট আসিফ ভাই আপনি এটা বলছেন, না প্রশ্ন করার সুযোগ দিবেন, কিন্তু আপনি তো বললেন যে উত্তরটা দিবেন, উত্তরটা দেন। ওই যে আপনি যখন দোয়া করেন কিভাবে এটা কাজ করে, আল্লাহ আদৌ করে কিনা, এই জিনিসটা অন্ধবিশ্বাস কিনা, মানে আল্লাহকে আজ পর্যন্ত কোন ধরনের দোয়া একটা approve করে করে? অবস্থা ভাই, মুমিনের কি অবস্থা, তারা লাইভ করে কেন ইসলাম সত্য এইটা কইতে পারতেছে না, দোয়া কেন করে এরা? এক একজন ইসলামিক মানে বক্তা, এক একজন ইসলামিক চিন্তাবিদ, হ্যাঁ বাবারে বাবা, এক একজন মনে করেন ফিলোসোফার সায়েন্টিস্ট বসে আছে এক একটা, এটা কইতে পারতেছে না দোয়া কেন করে। হ্যাঁ আচ্ছা, যেহেতু দোয়ার প্রসঙ্গ আছে, আমি জাস্ট আরেকটা জিনিস অ্যাড করি। আজ পর্যন্ত দেখছেন কোনোদিন ভাই যে
কোন একটা মুসলিম পর্যন্ত মানে আল্লাহর ক্ষমতার উপর তার কোনো ভরসা নাই, যে কাজগুলো মানুষ এমনিই করতে পারে, ধরেন যে সুস্থ করতে পারে, মানুষই করতে পারে, ওগুলো বাদে ধরেন একটা বাচ্চা বা একটা মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে তার হাত ভাই মানে হয়ে গেছে ভাই, কেটে ফেলতে হয়েছে, জীবনে কোনোদিন দেখছেন ভাই একটা মুসলিম আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার আরেকটা হাত গজায় দাও? মানে বা আমার ফাদার মারা গেছে, আমার ফাদারকে আবার পৃথিবীতে নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাই ওই যে একটা হয়েছিল না যে ভাই, এই যে আপনার না ভাই, আল্লাহকে এখানে ব্যর্থ এই যে তারা নিজেরাও আল্লাহর উপরে ভরসা নাই। ওই যে একটা আল্লাহ এটা কেমনে পারবো ভাই? এটা কেমন কথা বললেন? আল্লাহ এটা কেমনে পারবো ভাই? আল্লাহ না হয় সর্বশক্তিমান, তাই বলে কি আল্লাহ একটা হাত গজাইতে পারবো? এটা কেমন কথা বললেন ভাই? ওই যে একটা স্কুলে ভাই একটা প্লেন আপনার ফাইটার জেট হয়েছিল ভাই, ভাই আপনার কিসের কথা বলেন ভাই? ওই যে আপনার এই মরা মানুষ জীবিত ভাই, ধরেন আপনার হচ্ছে পিউবিক হেয়ার থেকে একটা হেয়ার খুলে পড়ে গেছে, এইটারে আল্লাহ দোয়া করে এটা আবার ফেরত আসতে হবে। ওটা তো গেল না। আমি একটা বাস্তবিক উদাহরণ দেই। ওই যে আপনার প্লেন ক্র্যাশ করছিল একটা ফাইটার জেট আপনার স্কুলে, এবং বাচ্চা বেশ কয়েকটা বাচ্চা মানে ওর মানে কি বলবো ওটাকে ভাই, পুরো মারা গেছে, এবং কিছু কিছু বাচ্চা খুবই মানে সিভিয়ারলি আপনার তার পুড়ে গেছিল আর কি, জীবিত কিন্তু পুড়ে গেছে, এবং তারা আল্লাহর কাছে দোয়া করতেছে। ঠিক আছে, আমি বলছি যে আরে ভাই ট্রিটমেন্ট দিচ্ছে, আল্লাহর কাছে দোয়া করছে, দোয়াটা এইভাবে কেন করতেছো না? আরে এই মুহূর্তে এখন আল্লাহ তুমি এদেরকে পুরোপুরি ভালো করে দাও, এই এখন মানে এই যে তাদের মানে বডি টডি সমস্ত পুড়ে গেছে, নেক্সট সেকেন্ডে ভাই পুরো যে আগে যেরকম ছিল ওইরকম হয়ে যাবে। এই দোয়া তারা কেন করে না ভাই? তারা বলছে আল্লাহ তুমি এদের কষ্ট কমায় দাও। কেন ভাই কষ্ট কমাবে? এই দোয়া কেন করতেছেন? কষ্ট থাকবেই না, এই দোয়াটা কেন করতেছে না? তাদের কি আল্লাহর উপর কোনো নাই, মানে ভরসা নাই আল্লাহর ক্ষমতার উপরে? নাকি শুধুমাত্র কাজগুলো মানুষের করতে পারে? আল্লাহ সর্বশক্তিমান অ্যাট্রিবিউটের উপর তাদেরকে অ্যাকচুয়ালি কোনো ধরনের কোনো ভরসা নাই আসলে। কিন্তু একটা জিনিস আপনারা মিস করতেছেন যে যে লুচ্চা নবী মোহাম্মদ যখন মরছে কুত্তার মতো, ওবেড়াই তো কত দোয়া টোয়া পেরা ফুডু দিয়া কত কিছু করলো ভাই বিশ্বের থেকে বাঁচানোর লেগা। হেলেই আল্লাহ 2 পয়সার বেল দিল না, আর আপনারা আইছেন এর অমুক তমুকের বাপে কি হয়েছে না? ভাই আপনারা একটু লাইক করেন, হ্যাঁ একটু করেন আপনারা। না না ইকবাল ভাই, আমরা এই উত্তরটা নিয়ে শেষ করি একটু। ভাই আমি শুনতেছি আপনারা, আমি একটু মিউটে থাকি, উত্তরটা নিয়ে যান ভাই, উত্তরটা নিয়ে যান। আমি একটু মিউটে থাকি, আমি শুনতেছি। হ্যাঁ আমি এখানে আছি জাস্ট মিউট করে একটা কাজ করতেছি। হ্যাঁ ওকে ভাই, নাইট ভাই আমাদেরকে প্লিজ উত্তরটা দিয়ে একটু রক্ষা করেন যে কেন আপনারা দোয়া করেন, এটার পিছনে কি কোনো আদৌ রিজন আছে, কোনো ভ্যালিড রিজনিং আছে, নাকি আপনারা দোয়া করাটাও আপনাদের একটা অন্ধবিশ্বাসের অংশ? বলেন ভাইয়া। জি, ফারাজ ভাই আপনি প্রশ্ন করলেন যে মানে আমাদের যে দোয়াটা এটা কি আসলে কোনো অন্ধবিশ্বাস কিনা, বা এটার পিছনে কোনো রিজনিং আছে কিনা? তো ভাই এটার কোনো অন্ধবিশ্বাস না ভাই, এটার পিছনে রিজনিং আছে। কি সেই রিজনিংটা কি? এইটা ভাই আপনার কথা ছিল না, আপনি প্রশ্ন করবেন একটা, আমি না ভাই একটাই উত্তর, প্রশ্ন একটাই এমন আমি উত্তর না ভাই। এটা কি হলো কত সুন্দর, এটা কি হলো কত সুন্দর, কত সুন্দর। রিজনিং আছে জানি কিন্তু কবু না। আমি কিন্তু বলবো না, বললে তো সমস্যা আছে ভাই, বলবো না। আমি এটার একটু দেখাই যে ভাই দর্শক আপনি একটু দেখেন আমাদের কি ধরনের মানে মুসলিম বইলে আমরা কি পাই, আমরা সমাজে মুসলিম নামে পাইতেছিটা কি অ্যাকচুয়ালি, মানে আমাদের স্যাম্পলটা কি? এই হচ্ছে আমাদের স্যাম্পল। এতক্ষণ ধরে তাকে আমরা একটা সিম্পল প্রশ্ন করতেছি যে ভাইয়া আপনারা যে এত বছর ধরে দোয়া মাহফিল করে আসতেছেন, এই দোয়া মাহফিল করার পিছনে কি কোনো অ্যাকচুয়াল রিজনিং আছে কিনা? সে একটা রিজন দেখাইতে পারতেছে না, একটা ভ্যালিড আর্গুমেন্ট দেখাইতে পারতেছে না যে কেন তার দোয়া মাহফিল করাটা একটা রিজনেবল পজিশন, কোনোভাবেই পারতেছে না।